এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মোহাম্মদ আবু সুফিয়ান কথা বলছিলাম দক্ষিণ কোরিয়ার গুনসান শহর থেকে। সম্প্রতি আমরা সবাই জানি যে দুই ধরনের পরীক্ষায় পিছাই গেছে। 2024 সালের ফার্স্টে হচ্ছে লটারির পরীক্ষা, যে ভাষা পারদর্শী, সেটা পিছাই ছিল। আর এর কিছুদিনের ভিতরেই আবার ভাষা পারদর্শীদের স্কিল টেস্টও পিছাই দিছে। বেবি সেপ্টেম্বরের দিকে স্কিল টেস্ট হবে, এরকম একটা ঘোষণা আসছে। তা আসলে এই পোস্টটা হওয়ার পরে বিশেষ করে আমরা যে মানুষ, আমরা যে সবসময় নিজের স্বার্থের হিসাব করি, বা এটা খারাপ দিক দিয়ে নিবেন না বা মাইন্ডে নিয়েন না। হ্যাঁ, এটার কিছু মানুষ তার প্রতিফলন দেখাইছে। যখনই আপনার ভাষা পারদর্শী পরীক্ষা, আর কি লটারি যাদের ভাষা পরীক্ষা পিছাই গেল, তখন স্কিল টেস্ট যাদের, মানে যারা ভাষা পারদর্শী শেষ, এদের বিষয়ে সে বেশ একটা আনন্দ উৎফুল্ল কাজ করলো যে আমরা তাড়াতাড়ি তাহলে রোস্টার হয়ে যাব, এদের পিছাইছে, ভালো হয়েছে। কিন্তু যখনই এদেরও পিছাই গেল বা এদের পরীক্ষা আরো 3-4 মাস পিছিয়ে গেল, তখন এরাও হতাশ হয়ে পড়লো যে এটা কোনো কাজ হলো। আমাকে টেনশন বাধাই দিয়ে অন্তত স্কিল টেস্টটা নিয়ে তারপর এটা আমাকে স্কিল টেস্ট শেষ হওয়ার পরে তারপরে না হয় আমাকে রোস্টার পরে করতো বা এরকম কিছু। এখন অনেক যুক্তি দেখাচ্ছে। দেখেন, বিষয়টা আসলে এমনটা না। হ্যাঁ, এখন আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আমি আসলে কেউ না কথা বলার, আমি টুকটাক কিছু বলতেছি। স্কিল টেস্ট কিছু না। যদি আপনার ভাষা পারদর্শী পরীক্ষা শেষ হয়ে যায়, আপনি যদি ভালো স্কোর পায় থাকেন, স্কিল টেস্টে যদি কোনো একদম কিছু জানে না এরকম কোনো পাবলিকও হয়, সেও যায় 80 পেয়ে আসতে পারে ওই জায়গার থেকে। হ্যাঁ, স্কিল টেস্টে গেলে ওই জায়গায় 80-85 নিচেই খুব কম মানুষ পায়। আমি 85 পাইছিলাম। 80-85 এইগুলো হচ্ছে মনে করেন সাধারণ মার্ক। 75-এর নিচেই যে পাই, সে মনে করেন যে একদম তার ওই দেখা গেলো রিন সাইড দেওয়াসটা ভুল যাবে, ওয়েট একদম টাইনে উঠাতে পারবে না। হ্যাঁ, ভাই যায় একটা দুইটা মাইর খাবে, ইরা পাবে হলো 70-75। কিন্তু এরকম আসলে যারা এই যে 180-90-75-70 উপায়ে পাস করতেছে, এরা কেউ ভাই যায় টান টুন খাওয়ার কোনো লাইন নেই। এতটা কঠিন স্কিল টেস্ট হয় না। এই জন্য স্কিল টেস্ট পিছাইছে, এটা নিয়ে বেশি সমস্যা বা টেনশনের কারণ নেই। তবে হ্যাঁ, এটা ঠিক যে আপনাদের কাটমার্কটা যদি তাড়াতাড়ি ঘোষণা হয়ে যায়, তাইলে যারা স্কিল টেস্টে চান্স পাবেন তারা একটু জানতে পারতেন যে আমি বাদ না, আমি থাকবো, তাহলে সেই হিসেবে প্রিপারেশন নিতে পারতো অনেকে। এখন বিশেষ করে যারা হচ্ছে 185-তে 170 ওনারা কনফার্ম ধরা যায়, কিন্তু 185-তে 165 এই পাবলিকগুলো খাচ্ছে হিমশিম। এরা ঠিক যে এই পাবলিকগুলো একটু হিমশিম খাচ্ছে, কেননা এরা টেনশনের ভিতরে আছে, স্কিল টেস্ট করবো কি স্কিল টেস্ট করবো না। হ্যাঁ, এই ছাড়া মোটামুটি তেমন কোনো সমস্যা নেই। এর ভালো দিক যেটা, সেটা হচ্ছে রোস্টারে যত পরে ঢুকতে পারেন। বর্তমানে ইপিএস এর ক্রাইসিস চলতেছে, আমরা কম বেশি সবাই জানি। এই ক্রাইসিসের ভিতরে রোস্টারে যত পরে ঢুকা যায় তত ভালো। রোস্টারে ঢুইকে গেলেন মানে আপনার মেয়াদ 2 বছর শুরু হয়ে গেল। এই 20 সালের বেশ কিছু ভাই ব্রাদার, বন্ধু বান্ধব পরিচিত তেমন কেউ ছিল না, সবাই চলে আসছে কোরিয়াতে। যাদের ছিল হয়তো বা অনেক জায়গায় বেশ কিছু লোক বাদ পড়ে গেছে। দেখেন, বাদ পড়ে গেলে একটা হাইপার বা একটা টেনশন বা একটা খারাপ লাগা কিন্তু কাজ করে। এই কারণে রোস্টার যত পরে হওয়া যায়, বর্তমানে একটা চাপ চলতেছে, এই চাপটা কাইটে গেলে এরপরে রোস্টার হইলে তাইলে দেখা গেল ভালো আপনাদের সবার জন্য, ইপিএস এর জন্যও ভালো, আবার আপনাদের জন্যও ভালো। কেননা ফাউ ডিলেট হয়ে গেলে তখন কষ্টটা কাকে বলে বুঝতে পারবেন। এখন 4 মাস পরীক্ষা পিছাক, 2 মাস পিছাক, সমস্যা নেই। হ্যাঁ, ওই 20 সালেও পরীক্ষা পিছাইছিল, 1 বছর পরে পরীক্ষা হইলো। এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। তারা স্কিল টেস্ট পরীক্ষার্থী, স্কিল টেস্ট হামারি কিছু না। স্কিল টেস্টে আপনি আপনার চাকরি, ব্যবসা বাণিজ্য সব কিছুর পাশাপাশি দিনই 1 ঘন্টা করে হলি হচ্ছে। জাস্ট ওই 50-60টি প্রশ্ন আছে, বড় প্রশ্ন আছে মনে হয় 20টার মতো, ঝাঁকি ছোকে এইগুলো পড়ে রাখলি আর খেলাধুলা 1 সপ্তাহ প্র্যাকটিস করলি এনাফ। 1 সপ্তাহ প্র্যাকটিস করলি এনাফ। আপনি প্রতিদিন 1 ঘন্টা করে যদি খেলাধুলা প্র্যাকটিস করেন, ও আপনি এখনো যা পারো তেমনটা না দেন, ভাষাটা সব ভুলে যাবানি বা কি টেনশনে কি হচ্ছে কি হবে না, এই জন্য কোনো টেনশন করা যাবে না। হ্যাঁ, তবে এইটুক যে ওই যে খালি সমস্যার দিকে ওই একটা জায়গায় কাটমার্কটা যদি দ্রুত ঘোষণা হয়ে যেত বা হয়ে যায়, তাহলে আর কোনো সমস্যা নেই। তো হচ্ছে বিষয়, স্কিল টেস্ট নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। সবাই হচ্ছে যার কর্ম করতে থাকেন, পরীক্ষার মতো হবেন ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। দেখা হবে পরবর্তীতে। আসসালামু আলাইকুম।